হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। আমাদের দশম শ্রেণীর বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমস্যা, এটা কোষে দেখি 19 পড়ছে, আমরা সলভ করছিলাম। 11 পর্যন্ত অঙ্ক হয়েছিল এর আগের ক্লাসে। আজকের ক্লাসে আমাদের 12 থেকে শুরু হবে। বিভিন্ন ঘনবস্তু অর্থাৎ আয়তঘন, শঙ্কু, লম্ববৃত্তাকার চোঙ, গোলক, এগুলো সমস্ত কিছু সূত্র খুব ভালোভাবে তৈরি রাখতে হবে, তবে এগুলো পড়তে পারবে। দেখো তাহলে 12 থেকে শুরু করছি। 12 অঙ্কটা যেটা বলেছে যে একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ডের প্রস্থচ্ছেদের ব্যাসার্ধের দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদের লম্ববৃত্তাকার দণ্ডের ব্যাসার্ধ 3.2 ডেসিমি, সেটিকে গলিয়ে 21টি নিরেট গোলক তৈরি করা হলো। গোলকগুলির ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি হয়, তবে দণ্ডটির দৈর্ঘ্য কত ছিল তা হিসেব করি। তাহলে দণ্ডটির দৈর্ঘ্য কত ছিল আমাদের হিসেব করতে হবে। 21টি গোলক তৈরি করা হচ্ছে। তাহলে এখানে লম্ববৃত্তাকার দণ্ডের দৈর্ঘ্য চেয়েছে। আমরা লম্ববৃত্তাকার দণ্ডের দৈর্ঘ্য ধরে নেবো একটা। আমরা ধরছি দণ্ডের দৈর্ঘ্য 8 সেমি। আচ্ছা, লম্ববৃত্তাকার দণ্ডের ব্যাসার্ধ 12টা। ধরি লম্ব বৃত্তাকার দণ্ডের দৈর্ঘ্য 8 সেমি, ঠিক আছে। আচ্ছা, আবার দেওয়া আছে লম্ব বৃত্তাকার দণ্ডের ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ লম্ব বৃত্তাকার দণ্ডের ব্যাসার্ধ বলা আছে 3.2 ডেসিমি। 3.2 ডেসিমি ইজ ইকুয়াল টু 32 সেমি হয়ে যাচ্ছে। অতএব লম্ব বৃত্তাকার দণ্ডের আয়তন হয়ে যাচ্ছে পাই আর স্কোয়ার এইচ, মানে 22/7 আর স্কোয়ার ব্যাসার্ধ। তাহলে 32 ইন্টু 32 ইন্টু এইচ, এত ঘন সেমি হয়ে যাচ্ছে, ঠিক আছে। এইটা আসছে পাই আর স্কোয়ার এইচ আসছে, ঠিক আছে, লম্ব বৃত্তাকার দণ্ডের ব্যাসার্ধ। এবার আয়তন, লম্ব বৃত্তাকার দণ্ডের আয়তন এলো। এবার 21টি গোলক তৈরি করা হচ্ছে। তাহলে একটি গোলকের ব্যাসার্ধ বলে দিয়েছে। একটি গোলকের ব্যাসার্ধ, একটি গোলকের ব্যাসার্ধ 8 সেমি। অতএব একটি গোলকের আয়তন পাই আর স্কোয়ার এইচ, পাই 8 আচ্ছা গোলকের আয়তন, গোলকের 4 3 পাই আর কিউব, 4 3 পাই আর কিউব, 4/3 4 3 পাই আর কিউব, 8 ইন্টু 8 ইন্টু 8, এত ঘন সেমি, 4 3 পাই আর কিউব। এটা হচ্ছে একটি গোলকের আয়তন। তাহলে 21টি গোলকের আয়তন, অতএব 21টি গোলকের আয়তন 21 ইন্টু 4/3 ইন্টু 22/7 ইন্টু 8 ইন্টু 8 ইন্টু 8, এত ঘন সেমি, ঠিক আছে। এইটা আসছে, দেখো। এবার কি বলেছে এখানে, যে এই লম্ব বৃত্তাকার দণ্ডটিকে গলিয়ে এইটা তৈরি করছে 21টা। তাহলে এই আয়তনটার সাহায্যে এটা তৈরি করছে, তাহলে দুটো আয়তন সমান হবে। অতএব শর্তানুসারে বাইশের 7 ইন্টু 32 এইচ ইজ ইকুয়াল টু 21 ইন্টু 4 3 22/7 8 8 8, বা এইচ ইজ ইকুয়াল টু 21 ইন্টু 4 3 ইন্টু 22/7 888। এদিকে 22/7টা 7/22 হয়ে যাবে, আর 32টা 1/32 হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, 4 8 32, এটা 4 হচ্ছে, আবার 4 8 32 4 হচ্ছে, 4 2 8, এই 4 কেটে দিলাম। আচ্ছা, আর 3 7 21 7, এই 7 দিয়ে কাটলে 3 হয়ে যাচ্ছে, 3 3 কেটে গেল। আচ্ছা, আর যেটা এই 22 কেটে গেল, কত থাকছে? 7 ইন্টু 2, বা এইচ ইজ ইকুয়াল টু 14 হয়ে যাচ্ছে, ঠিক আছে। 14 অ্যান্সার আসছে। তাহলে দণ্ডের দৈর্ঘ্য, এখানে লম্ব বৃত্তাকার দণ্ডের দৈর্ঘ্য 14 সেমি। অতএব
লম্ব বৃত্তাকার দণ্ডের দৈর্ঘ্য 14 সেমি। এটা আসছে দেখো, এইভাবেই করতে হবে। ঠিক আছে, 12 অঙ্ক হলো। 13 দেখো। এবার যে কোনো অঙ্ক বুঝতে অসুবিধা থাকলে সেগুলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করব। প্রত্যেক দিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। 13 যেটা বলেছে 21 সেমি দীর্ঘ, 11 সেমি প্রশস্ত, 6 সেমি গভীর একটি চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ আছে। এখন সেই চৌবাচ্চায় 21 সেমি দৈর্ঘ্যের ব্যাসের 100টি লোহার গোলক সম্পূর্ণ ডুবে দেওয়া হলো, তবে জলতল কত ডেসিমি উপরে উঠবে? আমরা ধরে নেব জলতল H ডেসিমি উপরে উঠবে, এরকম একটা ধরে নিতে হবে। ঠিক আছে, ধরি জলতল H ডেসিমি ওপরে উঠবে। ঠিক আছে, আচ্ছা, H ডেসিমি ওপরে উঠবে। আচ্ছা, এটা চৌবাচ্চার আয়তক্ষণ আকৃতি চৌবাচ্চা, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যেহেতু আছে, তাহলে চৌবাচ্চার দৈর্ঘ্য 21 ডেসিমি। চৌবাচ্চার দৈর্ঘ্য 21 ডেসিমি। চৌবাচ্চার প্রস্থ কত? 11 ডেসিমি। আর চৌবাচ্চার 6 ডেসিমি গভীর। চৌবাচ্চার গভীরতা 6 ডেসিমি। অতএব চৌবাচ্চার বর্ধিত জলের আয়তন কত হবে? তখন এই গভীরতাটা আর কাজে লাগছে না, এইটা যতটা বাড়ছে সেইটাই হাইট হিসাবে, মানে উচ্চতা হিসাবে ব্যবহৃত হবে। বর্ধিত জলের আয়তন 21 দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হিসাবে 11 ইন্টু H, এত ঘন ডেসিমি। ঠিক আছে, এইটা হবে। আচ্ছা, এটা যতটা বাড়ছে, লোহার বল ফেলার ফলে বাড়ছে, মানে লোহার জলের আয়তন যতটা সম আয়তনে বাড়বে। তাহলে এবার গোলকগুলোর, মানে লোহার যে গোলক সেগুলোর আয়তন বের করি। একটি গোলকের ব্যাস 21 সেমি, 21 সেমি দৈর্ঘ্যের ব্যাসের একটি গোলকের ব্যাস 21 সেমি। সমস্ত কিছু একই এককে রাখতে হবে, এগুলো ডেসিমি আছে, এটাও ডেসিমিতে নিয়ে যেতে হবে। তাহলে 2.1 ডেসিমি। অতএব একটি গোলকের ব্যাসার্ধ 2.1/2 ডেসিমি। অতএব একটি গোলকের আয়তন সমান 4/3 পাই, পাইয়ের মান 22/7 আর কিউব। এত ঘন ডেসিমি। ঠিক আছে, একটি গোলকের আয়তন 3.5 পাই আর কিউব ঘন ডেসিমি। অতএব 100টি গোলকের আয়তন 100 ইন্টু 3.5 পাই 2.1/2 ঘন ডেসিমি। তাহলে এই যে আয়তনটা 100টা গোলকের আয়তনটা, এটা জলে দেওয়ার ফলে জলতল বৃদ্ধি পেল, তাহলে এর সম আয়তন বৃদ্ধি পেল, উভয় দিকের আয়তনটা সমান হবে। অতএব শর্তানুসারে 21 ইন্টু 11 ইন্টু H ইজিক্যাল টু 100 ইন্টু 4/3 ইন্টু 22/7 21/2 2.1/2 বা H ইজিক্যাল টু কত? 100 ইন্টু 4/3 22/7 2.1/2 2.1/2 ইন্টু 1/21 ইন্টু 1/11। ঠিক আছে, আচ্ছা, এইটা দশমিক উঠে গেল 0, দশমিক উঠে গেল 0, দশমিক উঠে গেল 0। আচ্ছা, এই একটা 0 দুটো 0 কাটলাম, একটা 0 দুটো 0 কাটলাম। ঠিক আছে, আচ্ছা, এই 11
2 22, 2 2 কেটে দিই, 4 2 কাটলো, 2 হলো, এই 2 আর এইটা কেটে দিলে 10 পড়ে থাকছে, ঠিক আছে। আচ্ছা, এই 21 আর 21 কেটে গেল, 7 দিয়ে 21কে কাটলে 3 হচ্ছে, এই 3 কেটে গেল, তাহলে ওপরে কত পড়ে আছে? শুধুমাত্র এখানে সমস্ত মান কেটে গেছে, একটা 21 পড়ে আছে, নিচে 10 আছে, 21/10 আছে, ঠিক আছে। বা h ইজ ইকুয়াল টু 21/10, বা h ইজ ইকুয়াল টু 2.1 আসছে, h ইজ ইকুয়াল টু 2.1, ঠিক আছে, এটা আসলো। তাহলে এটাই উত্তর হবে যে জলতল 2.1 ডেসিমি উপরে উঠবে, অতএব জলতল 2.1 ডেসিমি। স্টেটমেন্ট যেটা লিখবে, অতএব জলতল 2.1 ডেসিমি উপরে উঠবে, সহজ অঙ্ক, ঠিক আছে। ক্যালকুলেশনটা দেখে নাও। নেক্সট এবার 13 হলো 14। নেক্সট দেখো 14। কি বলেছে এটা? সমান ভূমিতলের ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট, সমান ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট। তাহলে ব্যাস সমান হলে ব্যাসার্ধও সমান হবে। হ্যাঁ, একটি শঙ্কু, নিরেট অর্ধগোলক এবং একটি নিরেট চোঙের আয়তন অনুপাত। আচ্ছা, ধরি প্রত্যেকের ভূমিতলের ব্যাস, 2r একক, তাহলে ব্যাসার্ধ r একক। এটা 14, তাই তো? ধরি প্রত্যেকের ব্যাস ইজ ইকুয়াল টু 2r একক, অতএব প্রত্যেকের ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু 2r/2 একক সমান r একক, ঠিক আছে। প্রত্যেকের ব্যাসার্ধ r একক আসছে। এবার যেহেতু r একক আসছে, কি বলেছে? আর উচ্চতা, ধরি প্রত্যেকের উচ্চতা h একক সমান উচ্চতা বিশিষ্ট বলেছে, ঠিক আছে। ধরি প্রত্যেকের উচ্চতা h একক। আচ্ছা, এখানে দেখো এবার কি আছে? শঙ্কুর একটা উচ্চতা থাকবে আর চোঙের উচ্চতাও থাকবে, সমান উচ্চতা। এবার অর্ধগোলকের ক্ষেত্রে যেটা হবে, এইটা হচ্ছে অর্ধগোলক। অর্ধগোলকের যেটা বিষয়টা আসবে, এখান থেকে এইটা হচ্ছে ব্যাসার্ধ r আর এইটা উচ্চতা h, তাহলে এইটা আর এটা তো সমান, তাহলে অর্ধগোলকের ক্ষেত্রে r আর h সমান হয়ে যাচ্ছে, ঠিক আছে। অর্ধগোলকের ক্ষেত্রে এইচটাই r হবে, ঠিক আছে, মানে দুটো সমান। অতএব শঙ্কু, তিনটের আয়তন বের করি, তারপরে অনুপাত করবো। অতএব শঙ্কুর আয়তন সমান 1/3 পাই r²h ঘন একক। অর্ধগোলকের আয়তন 2/3, 3.5 পাই r³ হয়, তাহলে এটা 2/3 পাই r³ হবে, ঠিক আছে, 2/3 পাই r³ হবে। আচ্ছা, আর চোঙের আয়তন এত ঘন একক, চোঙের আয়তন পাই r² ঘন একক। অতএব শঙ্কু, অর্ধগোলক ও চোঙের আয়তনের অনুপাত। শঙ্কু হচ্ছে 1/3 পাই r²h ইস টু 2/3 পাই r³ ইস টু পাই r²h। আচ্ছা, পাই r² যদি প্রত্যেকটা থেকে তুলে দিই, এইটা হয়ে যাচ্ছে 1/3 h ইস টু 2/3 r ইস টু h। আচ্ছা, এটা হচ্ছে 3 দিয়ে গুণ করে দিলে h ইস টু
টু ইন্টু এইটা অর্ধগোলকের ক্ষেত্রে আর আর এইচ সমান হয়, এখানে বলেছিলাম আমরা, এটা এইচ দিচ্ছি এইচ, তাহলে এটা 3 দিয়ে গুণ করে দিলে 3 হবে, এটা এইচ এইচ উঠে যাচ্ছে, তাহলে এবার এইচ দিয়ে ভাগ করে দিলে 1:2:3, এটাই অ্যান্সার আসছে। দেখো শঙ্কু অর্ধগোলক এবং চোঙের আয়তন অনুপাত 1:2:3 আসছে, ঠিক আছে, এটাই হবে। এই বিষয়টা খেয়াল রাখতে হবে, অর্ধগোলকের ক্ষেত্রে উচ্চতা এবং ব্যাসার্ধ সমান হবে, অর্ধগোলকের ক্ষেত্রে এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এবার 15 দেখো 15টা, কি বলেছে এবার, পনেরো অঙ্ক যেটা বলেছে যে 1 সেমি পুরু মানে 1 সেমি মোটা সিসার পাত তৈরি একটি ফাঁপা গোলকের বাইরের ব্যাসার্ধের দৈর্ঘ্য 6 সেমি, 1 সেমি মোটা, বাইরের ব্যাসার্ধ 6 সেমি, গোলকটি গলিয়ে 2 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হলো, দণ্ডের দৈর্ঘ্য কত হিসেব করি। ঠিক আছে, তাহলে যেহেতু 1 সেমি পুরো, বাইরের ব্যাসার্ধ 6 সেমি হলে ভেতরের ব্যাসার্ধ কত হবে, মানে 6 - 1 5 সেমি, ঠিক আছে। তাহলে বাইরের ব্যাসার্ধ, গোলকের বাইরের ব্যাসার্ধ 1 সেমি পুরু গোলকের বাইরের ব্যাসার্ধ 6 সেমি, অতএব ভিতরের ব্যাসার্ধ, ভিতরের ব্যাসার্ধ 6 - 1 সেমি সমান 5 সেমি হয়ে গেল, ঠিক আছে, ভিতরের ব্যাসার্ধ 5 সেমি। তাহলে গোলকটিতে সিসার পাত আছে কত, 4-3πr³ ফর্মুলা, অতএব গোলকটিতে পাত আছে = 4/3π, তাহলে বেশি ব্যাসার্ধ মাইনাস কম, বহির ব্যাসার্ধ মাইনাস অন্তর ব্যাসার্ধ, 6³ - 5³ এত ঘন সেমি, 4/3π 6 × 6 = 36, 216 - 125 ঘন সেমি, ঠিক আছে। আচ্ছা, এইটা আসছে, বিয়োগগুলো কত হবে, 91 আসছে, = 4/3π × 91 এত ঘন সেমি, এতটা বস্তু আছে, ঠিক আছে। এবার এইটার সাহায্যে কি তৈরি করা হবে, এদিকে গলিয়ে, গোলকটি গলিয়ে 2 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হলো, তাহলে লম্ববৃত্তাকার দণ্ডের ব্যাসার্ধ 2 সেমি, লম্ব বৃত্তাকার দণ্ডের ব্যাসার্ধ সমান 2 সেমি। ধরি, আমরা ধরে নিচ্ছি, ধরি লম্ব বৃত্তাকার দণ্ডের দৈর্ঘ্য সমান 8 সেমি, এই দৈর্ঘ্যটাই চেয়েছে সেটা আমরা ধরে নিলাম, অতএব লম্ব বৃত্তাকার দণ্ডের আয়তন সমান πr²h, পাই 2² × h এত ঘন সেমি। অতএব শর্তানুসারে যেটা হবে, শর্তানুসারে পাই 2² h = পাই 2² × h = 4/3π × 91, বা h = 4/3π × 91 × 1/π × 1/4, 4 কাটছে, পাই কাটছে, 91কে 3 দিয়ে ভাগ করা যাচ্ছে না, ঠিক আছে। তাহলে এটা পূর্ণ আকারে প্রকাশ করলে হয়ে যাবে 91কে, বা h = 3 × 9 30, পূর্ণ 1 × 3 90, 91, 90 আর 1 × 91/3, ঠিক আছে, 91/3টা 30 পূর্ণ 1 × 3 হচ্ছে, তাহলে এটা 0.33 করে হয়ে যাবে, পূর্ণ আকার রাখলে এইভাবে রাখা যাবে। অতএব দণ্ডের দৈর্ঘ্য হয়ে যাচ্ছে, লম্ববৃত্তাকার দণ্ডের দৈর্ঘ্য, অতএব দণ্ডের দৈর্ঘ্য লম্ব
বৃত্তাকার দণ্ডের দৈর্ঘ্য 30.1-3 এত সেমি। এইটা আসছে দেখো, ঠিক আছে। নেক্সট দেখো 16 অঙ্কটা বাকি আছে, 16 অঙ্ক করবো এবার। ষোলো অঙ্ক যেটা বলেছে, 2 মিটার লম্বা একটি আয়তঘনাকার কাঠের লগের প্রস্থচ্ছেদ বরাবর 2 মিটার লম্বা একটি আয়তঘনাকার কাঠের লগের প্রস্থচ্ছেদ বরাবর এবং তার প্রতিবাহুর দৈর্ঘ্য প্রস্থচ্ছেদ বর্গাকার, আচ্ছা প্রস্থচ্ছেদটা বর্গাকার, এবং প্রতিবাহুর দৈর্ঘ্য 14 ডেসিমি, ঠিক আছে। সবচেয়ে কম কাঠ নষ্ট করে ওই লগটিকে একটি লম্ববৃত্তাকার গুঁড়িতে পরিণত করা যায় যদি, তাহলে তাতে কত ঘনমিটার কাঠ থাকবে এবং কত ঘনমিটার কাঠ নষ্ট হবে। প্রথমত তাহলে কত ঘনমিটার কাঠ আছে সেটা বের করে নিতে হবে, এটা মিটার এককে চেয়েছে। তাহলে 2 মিটার লম্বা বলেছে, তাহলে যেহেতু 2 মিটার লম্বা বলেছে তাহলে এটা মিটার এককে নিয়ে আসতে হবে। ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা করে আমাদের প্রথমে যে আয়তঘনাকার কাঠের লগের আয়তনটা নির্ণয় করতে হবে, ঠিক আছে। তাহলে কাঠের লগের আয়তঘনাকার লগের দৈর্ঘ্য 15, আয়তঘনাকার লগের দৈর্ঘ্য সমান 2 মিটার, আয়তঘনাকার লগের মানে প্রস্থচ্ছেদ, যেটা প্রস্থচ্ছেদ বর্গাকার, প্রতিবাহুর দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদের বাহুর দৈর্ঘ্য 14, কত বলেছে 14 ডেসিমি, সমান 1.4 মিটার। অতএব আয়তঘনাকার লগের আয়তন, ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, ভূমির ক্ষেত্রফল হচ্ছে বাহু ইন্টু বাহু, ইজ ইকুয়াল টু 1.4 ইন্টু 1.4 ইন্টু উচ্চতা 2, এত ঘনমিটার। এইটা হবে 14 কত হয় 196, 1.96 ইন্টু 2, 6 2 12 2 হাতাকে 1, 9 18 আর 19 9 হাতাকে 1, 2 2 3, 3.92 ঘনমিটার আসছে, ঠিক আছে। এটা হচ্ছে যেটা মোট আয়তনটা। এবার এইটার সাহায্যে লম্ববৃত্তাকার গুঁড়িতে পরিণত করতে হবে। লম্ববৃত্তাকার গুঁড়িতে পরিণত করলে তার দৈর্ঘ্য থাকবে 2 মিটার। অতএব লম্ববৃত্তাকার গুঁড়ির দৈর্ঘ্য 2 মিটার হবে, ঠিক আছে। আচ্ছা, আর লম্ববৃত্তাকার গুঁড়ির ব্যাসার্ধ কত হবে? এইটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য, তাহলে ব্যাসার্ধ হবে 1.4/2 এত মিটার, সমান 0.7 মিটার। অতএব লম্ববৃত্তাকার গুঁড়ির আয়তন কত হবে? পাই আর স্কোয়ার ইচ, পায়ের মান 22/7, আর স্কোয়ার মানে 0.7 ইন্টু 0.7 ইন্টু 2, এত ঘনমিটার, ঠিক আছে। এই 0.7 উঠে গেলে 10, পয়েন্টের জন্য আবার 10, 7 7 উঠে গেল, ঠিক আছে। আচ্ছা, কত হচ্ছে তাহলে? এখানে যেটা চলে আসছে গুণ করলে, এখানে 22 আছে আর 14 আছে, 14 22, 28 28 8 3, তাহলে হয়ে যাচ্ছে 308/100 ঘনমিটার, ইজ ইকুয়াল টু 3.08 ঘনমিটার, ঠিক আছে। 3.08 ঘনমিটার, আগে ছিল 3.92, এখন এতটা লাগছে। কি চেয়েছে এবার এখানে অ্যান্সার? যে তাতে কত ঘনমিটার কাঠ থাকবে, মানে লম্ববৃত্তাকার গুঁড়িতে পরিণত করলে কত ঘনমিটার কাঠ থাকবে। অতএব লম্ববৃত্তাকার গুঁড়িতে কাঠ থাকবে, অতএব লম্ববৃত্তাকার
গুণিতে কাঠ থাকবে 3.08 ঘনমিটার। ঠিক আছে, লম্ব বৃত্তাকার গুণিতে কাঠ থাকবে 3.08 ঘনমিটার। আর বলছে কত ঘনমিটার কাঠ নষ্ট হবে, অতএব কাঠ নষ্ট হবে, অতএব কাঠ নষ্ট হবে সমান, মোট ছিল 3.92 মাইনাস 3.08 এত ঘনমিটার, তাহলে 0.84 হয়ে যাচ্ছে, 0.84 ঘনমিটার, এতটা কাঠ নষ্ট হবে। ঠিক আছে, এটাই অ্যান্সার আসছে। দেখো প্রসেসটা দেখো, যে সমস্ত অঙ্ক হচ্ছে, ক্লাস 10-এর সিলেবাস প্রায় সম্পূর্ণ কমপ্লিট, শুধুমাত্র রাশিবিজ্ঞান বাদে। রাশিবিজ্ঞানটা আমরা করে দেবো, সমস্ত অঙ্কের সমাধান পেয়ে যাবে প্লেলিস্টে। যে কোনো অঙ্কের অসুবিধা থাকলে সেগুলো অবশ্যই কমেন্টে জানাবে, আমরা পুনরায় আলোচনা করব। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। আচ্ছা, এইটা 15 নয়, 15 অঙ্ক আগেই হয়েছে, এটা 16 অঙ্ক, এটা 16 অঙ্ক হলো, দাগ নাম্বার 16 এটা। ঠিক আছে, তো 16 অঙ্ক কমপ্লিট হলো। এরপর যেগুলো আছে 17 থেকে 18 থেকে শর্ট কোশ্চেন আছে, এগুলো আমরা পরবর্তী ক্লাসে করব। আজকের ক্লাস আমরা এখানেই কমপ্লিট করছি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।